মা, সুনন্দা, ও তুমি এখানে? মা কোথায়? আরে কি হলোটা কি, এত চিল্লাচ্ছিস কেন? এমন ভাব করছো বাড়ি থেকে যেন সবাই মিলে পালিয়ে গেছি। কেউ পালায়নি বলো। আরে মা, আমি তোমাদের জন্য এমন একটা জিনিস এনেছি যেটা নিলে পরে সারা জীবন বসে বসে খেতে পারবে। হ্যাঁ, কি এনেছিস খোকা? আমাকে দে, যে কদিন বেঁচে আছি একটু বসে বসে খাই। ওনাকে দেবে? কাউকে দেওয়া হবে না। যেটা এনেছো চুপচাপ ঘরে রেখে দাও, ওটা আমিই নেব। তুই খাগির বিক্রি, ছেলেটা আমার, ও আমাকেই দেবে। ছেলেটা আপনার হতে পারে, স্বামীটা আমার, ও আমার কথা শুনে জিনিসটা আমাকেই দেবে। না, ও ওটা আমাকেই দেবে। বাবা, তুই ওটা আমাকেই দে। ঠিক আছে, দেখছি কাকে দেয়। এই, তুমি ওই জিনিসটা আমাকে দাও। আরে মা, তোমরা এত ঝগড়া করো না তো। এই জিনিসটা যে আমাকে 500 টাকা দিতে পারবে আমি তাকেই দেব। 500 টাকা তো আমি এক্ষুনি দিচ্ছি, তুমি জিনিসটা আমাকেই দাও। ধনকে দেখলু তুই ননিস না, মনকে চিনলু না। ওনাকে দেবে? সোনাকে ওনাকে? চিনলু, বানাকে চিনলু, মনকে চিনলু না। এই নাও 500 টাকা, আর জিনিসটা আমাকেই দাও। খোকা, সামান্য 500 টাকার বিনিময়ে তুই পরের মেয়ের কাছে বিক্রি হয়ে গেলি। আরে মা, তোমার জন্য তো আমি আছি। কথাটা হচ্ছে যে টাকা দেবে জিনিসটা আমি তাকেই দেব। তাহলে আর কি, জিনিসটা ওকে দিয়েই দে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জিনিসটা বার করছি। এই নাও। 500 টাকার বিনিময়ে ফিরে, এই ছিল তোমার বসে খাওয়ার উপহার। আরে এটা করেই তো তুমি সারা জীবন বসে বসে খাবে।